হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে ক্লাস 4 স্টুডেন্টদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি ফার্স্ট সামাটিভ এভালুয়েশন টেস্ট 2025-এ ইংরাজি বিষয়ে থেকে কেমন প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল তার মধ্যে থেকে কয়েকটা নমুনা মডেল প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, তাই তোমরা সঙ্গে থাকবে। ফার্স্টে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এতে কি রয়েছে, হোয়াই ডিড দ্য হুম্যান কিপ অন সুইপিং। সুইপিং মানে ঝাড় দেওয়া। বৃদ্ধ মহিলা কেন ঝাড় দিতে থাকলো। অ্যান্সার কি লিখবে, দ্য হুম্যান কেপ্ট অন সুইপিং বিকজ শি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন। বিতে why does লিপি eat at the fair? লিপি মেলায় কি খেয়েছিল? লিপি মেলায় খেয়েছিল আলু কাবলি অ্যান্ড ফুচকা, তাই তো? লিপি ইটস আলু কাবলি অ্যান্ড ফুচকা। সিতে রয়েছে হাউ ডিড দ্য চিলড্রেন এনজয় দ্য ইভিনিং। বাচ্চারা কিভাবে সন্ধ্যায় আনন্দ উপভোগ করছিল। দ্য চিলড্রেন এনজয়েড the evening by hearing stories from grandma and eating piazis. দিদাগে who is লিপি's classmate? লিপির সহপাঠী কে ছিল? সুজয় is লিপি's classmate, তাহলে ক্লাসমেট কে? সুজয়। নাম্বার ইতে why was মেঘা doing? মেঘা কি করছিল? মেঘা was reading a fable. দুয়ে রয়েছে fill in the blanks by choosing appropriate describing words from the help box. এতে আছে the dash man walks with a stick. দেখো এখানে কিন্তু old হবে। বিয়ে রয়েছে dash mango is sour, এখানে গ্রিন লিখতে হবে। সিতে that is a dash banana. banana মানে কলা, এটি একটি কলা, তাহলে কি হবে, রাইপ। রাইপ মানে পাকা। তারপরে ডিতে রয়েছে দ্য ওল্ড হুম্যান লিভড ইন আ ড্যাশ হার্ট। বৃদ্ধ মহিলাটি কোথায় থাকতো? মাটির কুঁড়ে ঘরে। মাড মানে মাটির, কুঁড়ে ঘরে থাকতো। নাম্বার ইতে আই হ্যাভ আ ড্যাশ ড্রেস। লাস্টে দ্যাট ইজ আ সার্ফ নেইল। নেইল মানে নখ, তাহলে ধারালো কি আছে? নখ আছে। এখানে নেল মানে পেরেকও বোঝায়। তারপরে তিনে রয়েছে টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কি করতে হবে? সঠিকটায় টিক চিহ্ন দিতে হবে। এতে আছে দেয়ার আর মেনি টাইগার আছে, টাইগার্স আছে ইন ওয়েস্ট বেঙ্গল, টাইগার্স এ হবে। নাম্বার বিতে ক্যাট আছে, ক্যাটস আছে লাভ টু ড্রিঙ্ক মিল্ক, তাহলে এখানে ক্যাটস হবে। সিতে অ্যান আছে, অ্যান মানে একটি, সিঙ্গুলার বোঝাচ্ছে। ইগল ইগলস ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই। এখানে অ্যান ইগল হবে কারণ সিঙ্গুলার আছে, তাই। ডিতে দা দেখো কুক্কু আছে, কুক্কুস, কুক্কু মানে কোকিল, সিংস সুইটলি। ডিতে দ্য পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। পিককে হবে। তারপরে নাম্বার 4-এ রয়েছে write a for true and a for false statement in the given boxes. এতে আছে articles are of 3 types, এটা ভুল হবে। বিতে আছে a predicate always has an adverb, এটাও কিন্তু ভুল হবে। সিতে preposition shows relation with other words, এটা সত্য হবে। ডিতে a tiger হলস, অর্থাৎ টাইগারের শব্দ এটা না, টাইগারের শব্দ কিন্তু রোর, সে গর্জন করে। ইতে আছে মনসুর ইজ রুবিনাস ফাদার। নাম্বার 5-এ রাইট দ্য অপোজিট ওয়ার্ড। এতে আছে হ্যাপি, হ্যাপির বিপরীত শব্দ স্যাড। বিতে ইয়ং, ইয়ং মানে যুবক বা তরুণ, তার এর অপোজিট ওয়ার্ড হবে ওল্ড, অর্থাৎ বৃদ্ধ। সিতে আছে টল, লম্বা, তাহলে টলের বিপরীত শব্দ কি হয়? শর্ট।
নেক্সট 6 এর দাগে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওয়ান উইথ ফলোয়িং ওয়ার্ডস। দেখো সামার রয়েছে, সামার দিয়ে আমি কি লিখেছি, আই লাভ দ্য গ্রিন লিভস অফ সামার। ভিলেজ দিয়ে পিপল ইন ভিলেজ হেল্প ইচ আদার, আমি এখানে দুটো লিখেছি, অপশনাল রেখেছি। আরেকটা কি, উই হ্যাভ মেনি ট্রিজ অ্যান্ড ফিল্ডস ইন আওয়ার ভিলেজ। নাম্বার 7 এ ম্যাচ দ্য অ্যানিমালস ইন গ্রুপ এ উইথ দেয়ার বেবিজ ইন গ্রুপ বি। তাহলে এতে কি রয়েছে, গোট, গোট মানে ছাগল, ছাগলের বাচ্চাকে কিড বলা হয়ে থাকে। বিতে হর্স, ঘোড়া, কোল্ড হবে, লায়ন সিংহ, কাব হবে। ডিতে আছে ডগ, পাপ্পি বলা হয় কুকুরের বাচ্চা। নেক্সট 8 এ রয়েছে আন্ডারলাইন দ্য কমন নাউন্স অ্যান্ড সার্কেল দ্য প্রপার নাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দেখো এখানে এতে আছে কলকাতা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ আওয়ার স্টেট ওয়েস্ট বেঙ্গল। তো এখানে কলকাতা কি হবে, সার্কেল হবে, আর সিটি আন্ডারলাইন হবে, স্টেটটা আন্ডারলাইন হবে, আর ওয়েস্ট বেঙ্গলটা কি হবে, সার্কেল হবে। বিতে নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি, তাহলে কান্ট্রিতে কি হবে, আন্ডারলাইন হবে, আর নিউ দিল্লি এটা সার্কেল হবে। 9 এ রয়েছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এটা MUSMRE আছে, এটাকে সাজালে সামার হবে, সামার মানে গ্রীষ্মকাল। বিতে GBNELA হবে বেঙ্গল,